আসসালামু আলাইকুম। রিতাস রান্ডমলি থেকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে চলে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। মেলায় যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু ছোট বাচ্চাটার কান্নাকাটির অত্যাচারে আর সহ্য করতে না পেরে চলে আসলাম মেলায়, আর তাও আবার দল বেঁধে চলে আসছি। তো এই ফার্স্ট টাইম আমরা ভিআইপি কার্ডে মেলায় এন্ট্রি নিয়েছি, আর এই ভিআইপি কার্ডে 4 জন এন্ট্রি নেওয়া যায়। তো আমরাও লোক সংখ্যা 4 জন ছিলাম, আর এটা একমাত্র সম্ভব হয়েছে নামিরার কারণে। নামিরার আব্বু গভর্নমেন্ট জব করে তাই। তো মেলায় এন্ট্রি নেওয়ার পরে আমি আমার পুচকিটাকে খুঁজতে শুরু করলাম, কারণ আমার পুচকিকে আমি আমার আম্মুর সাথে আগেই পাঠিয়ে দিয়েছিলাম। আমার কিছু কাজ ছিল, আমি কাজ শেষ করে এসেছি, আর সে শর্ত দিয়ে রেখেছে আমাকে যে আমি না আসা পর্যন্ত সে কোনো রাইডেই উঠবে না। তো আমি হাঁটতে হাঁটতে দেখলাম যে খুব কিউট কিউট চাইনিজ কিছু ব্যান্ড দেখা যাচ্ছে। তো দাঁড়িয়ে পড়লাম আসলে এই কিউট ব্যান্ডগুলো নেয়ার জন্য। যেহেতু আমার রাজকন্যা এখনও অনেক ছোট, রাজকন্যার জন্য নেওয়া যাচ্ছে না, তাই নিজের জন্যই নিয়ে নিলাম অনেকগুলো ব্যান্ড। মেয়েদের এই ছোট ছোট অ্যাক্সেসরিজগুলো দেখলে আমার কাছে অনেক কিউট লাগে ছোটবেলা থেকেই। এই কিউট কিউট জিনিসগুলো আমি আমার কালেকশানে রাখি, যদিও আমি ইউজ করি বা না করি, কিন্তু আমার কালেকশানে জিনিসগুলো থাকা চাই। তো অনেক কিউট কিউট জিনিস ছিল। যেহেতু আমি শপিংয়ের উদ্দেশ্যে যাইনি, জাস্ট বাচ্চাকে রাইডে উঠানোর উদ্দেশ্যে গিয়েছি, তাও মোটামুটি এক ঝুড়ি হয়ে গিয়েছে। অনেকগুলো ব্যান্ড আসলে নিয়ে নেওয়া হয়েছে, কারণ সবগুলোই কিউট ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নিব, এমন একটা অবস্থা। এরপর সামনের দিকে এগোচ্ছি, আর দেখলাম যে আমার সাথে যারা এসেছে তারা কিছু ঘরের জিনিসপত্র দেখছে। আর মেলা মানেই হচ্ছে যে মহিলাদের ঘরের জিনিসপত্রের দিকে চোখ যাবেই। তো ওনারা কিছু স্টিলের জিনিসপত্র কেনাকাটা করছিল, আর জিনিসগুলো আমার কাছে দেখতেও খুব ভালো লাগছিল, কারণ ছোট ছোট জিনিস, আর ছোট ছোট জিনিসগুলোই কিন্তু খুব কিউট হয়। তো এই স্টিলের বাটিটা আমার অনেক পছন্দ হয়েছে। আমি চিন্তা করছিলাম যে আমার রাজকন্যার জন্য নিব, কারণ রাজকন্যার যদিও এখনও খাওয়ার বয়স হয়নি, তারপরও কেন জানি আমার কাছে এই জিনিসগুলো অনেক কিউট লাগছিল। যদিও বেবিরা বড় হয়ে গিয়েছে, কিন্তু তারপরও বাসার মধ্যে এই ছোট ছোট জিনিসগুলো থাকলে কিন্তু অনেক ভালো লাগে। আমি টিকিট কেটে নিলাম আমার পুচকির জন্য, আর পুচকির বড় একটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের জন্য। তো ওরা দুজন হচ্ছে যে নাগরদোলায় উঠবে। আমাকে বলল যে মা চলো তোমাকে নিয়ে আমি নাগরদোলায় উঠব। আমি বললাম বাবা আমার যে ওজন, নাগরদোলা ছিঁড়ে পড়ে যাব আমি, থাক আমি উঠতে হবে না, তুমি আর তোমার ফ্রেন্ড উঠো। তো ওরা 2জন মিলে নাগরদোলায় উঠলো, আর অনেক মজা পাচ্ছিল। আমি নিচ থেকে দাঁড়িয়ে দেখছিলাম। নিচ থেকে তাদেরকে দেখতে দেখতে আসলে আমার নিজের ছেলেবেলার স্মৃতি মনে পড়ে গেল অনেকটা। মানে আমি শৈশবে চলে গিয়েছিলাম। সেই ছোটোবেলায় এই নাগরদোলাগুলো বেশি ওঠা হতো, হয়তোবা মেলায়। লাস্ট উঠেছিলাম আমি আমার বড় ছেলে যখন 3 মাসের প্রেগনেন্ট, আমি বলতে পারবো না। ফ্যান্টাসি কিংডম গিয়ে ওখানে আমি রোলার কোস্টার আর এসব নাগরদোলায় উঠেছিলাম। ওটা ছিল অনেক ভয়ঙ্কর স্মৃতি, কারণ এখানে তো খুবই আস্তে আস্তে নাগরদোলাগুলো ধুলানো হয়। ফ্যান্টাসি কিংডমে কিন্তু অনেক রিস্কি থাকে। এরপরে আমরা চলে এসেছি একটা স্মোকি শপের সামনে। এটা আসলে আগে আমার কখনো ট্রাই করা হয়নি, তো আমি নিজে ফার্স্টে ট্রাই করেছি। এরপরে নামিরাকে বললাম তুমি ট্রাই করো। এটা একেবারে একটা ভাওতাবাজি আমার কাছে মনে হয়েছে। জাস্ট চিপসের মধ্যে নাইট্রোজেন দিয়ে দিচ্ছিল। 100 টাকা নিয়েছে 4-5টা চিপসের একটা ইয়েতে। মোটামুটি মজা করার জন্য নিয়ে নিলাম। এরপরেই চলে এসেছি আসলে কাচের চুড়ির শপের সামনে। আর মেলা মানেই হচ্ছে কাচের চুড়ি, এটা না হলে চলেই না, মেলাটাও জমে না। তো অনেক দিন পর আসলে এই কালেকশানের সামনে আমি এসে পড়েছি। অনেক দিন যাওয়া হয় না এবং কাচের চুড়িও কেনা হয় না, যেহেতু হাতের সাইজটা একটু বড় হয়ে গিয়েছে, যার কারণে কাচের চুড়িগুলো কিন্তু একটু সাইজে ছোট হয়, হাতে অনেক সময় আসে না, তাই ট্রায়াল করে করে নিতে হয়। কিন্তু ওই দিন যেহেতু শপিংয়ের উদ্দেশ্যে যাইনি, তাই অত একটা ট্রায়াল করে যে নিব সেটা করিনি। এরপরেই জুতার দোকানের সামনে চলে গেলাম, আর এই জুতাটা একেবারে চোখেই লেগেছিল। একেবারে দূর থেকে এই কালারটা কেন জানি চোখে লাগলো। আগে যখন মেলা হতো আমি প্রচুর জুতা কিনতাম, প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে করে প্রতিটা কালারের জুতা নেওয়া হতো, কিন্তু এখন কেন জানি আসলে ওই অভ্যাসগুলো চলে গিয়েছে। তারপরও কেন জানি এই পার্পেল কালারের জুতাটার প্রতি একেবারে চোখ আটকে গেল, আর জুতাটা নিয়ে নিলাম।
এরপরেই আমার পুচকি কান্নাকাটি করছে, সে ঘোলা খাবে। এটা আইস দিয়ে করে, এক ধরনের কালার দিয়ে ঘোলা। তো ওকে একটা ঘোলা নিয়ে দিলাম। আর এই ফাঁকে দেখলাম যে মোটামুটি ঝর্ণা স্টার্ট হয়েছে মিউজিক দিয়ে। আগে মেলায় গেলে যেমন একটা উৎসাহ পেতাম বা যেতে বারবার ভালো লাগতো, ঘরের জিনিসপত্র কিনতাম বা টুকিটাকি জুতা কিনতাম, ফুচকা খেতাম। এখন কেন জানি ওই টানটা আর আসে না। কারণ ছোটবেলার যে আনন্দটা ওটা আসলে চলে গিয়েছে। আর একটু বড় হওয়ার পর যখন মেলায় যাই তখন ঘরের টুকিটাকি জিনিসপত্র কেনাটাই বেশি হয়। আর বাচ্চাদের আবদার পূরণ করা হয়, ওদের ছোট ছোট খেলনা থেকে শুরু করে বিভিন্ন আবদার পূরণ করা হয়।